আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিনের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, যেখানে বলা হয়েছে বেনজিরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেল অ্যালার্ট জারির আদেশ। সম্মানিত দর্শক, এই বেনজির সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তিনি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশন দুদক এক আবেদনের প্রেক্ষিতে মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। এর আগে রোববার কমিশন আদালতে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেয়। সেই প্রেক্ষিতে দুদকের কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল ইসলাম বেনজির আহমেদকে ধরতে ইন্টারপোলের রেল অ্যালার্ট জারির জন্য আবেদন করেন। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, আদালতের অনুমতি পেলেই সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেবে। বিষয়টি তদারকি করছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। এর আগে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9,44,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2,62,00,000 টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জা 31,69,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16,01,00,000 টাকার তথ্য গোপন করেছেন। তার বড় মেয়ে ফারহিন্দিস্তা বিনতে বেনজির 8,75,00,000 টাকার এবং মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5,59,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অবৈধ সম্পদ অর্জন ছাড়াও গত 14 অক্টোবর পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এজাহারে বলা হয়েছে, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট বানিয়ে জালিয়াতির প্রতারণার আশ্রয় নেন সাবেক আইজিপি। বিভাগীয় অনাপত্তি ছাড়াই পাসপোর্টের আবেদন করেন তিনি। পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট দাপ্তরিক পরিচয় সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত থেকে বিভাগীয় অনাপত্তি সনদ ছাড়াই স্বেচ্ছায় সজ্ঞানে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে আসামি বেনজির আহমেদের নামে সাধারণ পাসপোর্ট ইস্যু করেছেন। পাসপোর্ট অধিদপ্তর সাবেক মহাপরিচালক মোহাম্মদ ফজলুল হক, মুন্সি মুহিদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার মোসাম্মদ শাহেনা হক, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে এই মামলা বেনজিরের সঙ্গে আসামি করা হয়েছে। এর 12 জুন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট এবং 25 একর 27 কাঠা জমি জব্দ করার আদেশ দেন আদালত। এসব ফ্ল্যাটে ঢাকার বাড্ডা, আদাবর জমি, নারায়ণগঞ্জ, বান্দরবান, উত্তরায়। এছাড়া 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট ক্রয়ের আদেশ দিয়েছিলেন আদালত। তাছাড়া 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এই ছিল সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের খবর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।